আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। মোটিভেশন, আশা করি শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। ওয়েল, এলন মাস্ককে একবার একটা প্রোগ্রামে একজন জিজ্ঞাসা করে যে আচ্ছা, আপনি এই যে এক একটা মিশন হচ্ছে প্রথমে চিন্তা করেন, তারপর ওই মিশনটা সাকসেসফুল ইনশাল্লাহ হয়ে যায়, এই জিনিসটা করার জন্য আপনি মোটিভেশন কীভাবে পান? মানে আপনার এই প্রত্যেক দিন কন্টিনিউয়াস অফ যে পরিশ্রম, ধরেন আমি একটা জিনিস চিন্তা করলাম যে আমি এটা করবো, দেন ইফ ইট টেক ডেইজ, ইফ ইট টেক মান্থ, ইফ ইট টেক ইয়ার্স, ডাজন্ট ম্যাটার, আপনি আপনার পরিশ্রম দিয়ে ওটা সাকসেসফুল হয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। সো এটার মোটিভেশনটা কই থেকে আসা? সো উনি প্রথমে বলে, সরি, আই ডিডন্ট গেট দ্য কোয়েশ্চেন। যিনি প্রশ্নটা করছেন উনি আবার বলে, না, এই যে আপনার প্রত্যেক দিনের যে হচ্ছে পরিশ্রম অ্যান্ড কন্টিনিউয়াস অফ যে সফলতা, এটার মোটিভেশনটা কই পান, কই থেকে আসে, এটাই আমার একটু জিজ্ঞাসা করার ছিল। উনি দ্বিতীয়বার বলে, সরি, আই ডিডন্ট গেট ইউর কোয়েশ্চেন। এইবার উনি বলে, এলন মাস্ক, দ্যাট আচ্ছা, আমার যদি কোনো একটা কাজ করার লক্ষ্য হয় যে আচ্ছা আমি এই কাজটা করবো, তাহলে আমি কাজটা করবো, শেষ। আমি একটা লক্ষ্য করছি, দ্যাট আই হ্যাভ টু ফিনিশ দিস থিংস, দেন আই হ্যাভ টু ফিনিশ দিস থিংস। হোয়াট ইজ দ্য হেল ইজ মোটিভেশন? ট্রাস্ট মি, আমি এই লাইনটা এত পরিমাণ পছন্দ করছি, বিকজ এটা আমি ব্যক্তিগতভাবে আমার নিজের এক্সপিরিয়েন্সের সাথে সম্পর্কিত। দ্যাট ওয়েন আই স্টার্টেড টেলিমার্কেটিং, ইটস নট অ্যাবাউট যে আচ্ছা ঠিক আছে, আমার টেলিমার্কেটিংটা একটা সময় যাওয়ার পর আমার এটা প্যাশন হয়ে গেছে, দেন আমার সামনে যা আসছে সেটা হচ্ছে বাধা। মোটিভেশনকেও দেওয়া তো দূরের কথা, উল্টা আমার সামনে বাধা আসছে, নট টু ডু টেলিমার্কেটিং। I should have stopped. Continuous of badha আসছে, and I continuously doing this, and I know, I believe that inshallah I can be the world top ranked telemarketer, which I am, alhamdulillah, right at present. So দেখেন, আপনার যদি কোনো একটা স্বপ্ন পূরণ করে, আপনি যদি লক্ষ্য ফিক্স করছেন অ্যান্ড আপনি ওইটা কাজ করা শুরু করার পর আপনি একটা মোটিভেশনে হারায় ফেলতেছেন, দেন রিয়েলি ট্রাস্ট মি, দ্যাট ইজ নট ফর ইউ। আপনি কোনো একটা জিনিস চিন্তা করবেন করার জন্য, এবং ওইটা করার জন্য আপনার কাউকে, মানে আপনি একটা সময় যাওয়ার পর মোটিভেশন হারায় ফেলবেন, আপনার কেউ মোটিভেট করতে হবে কন্টিনিউয়াসলি, দেন রিয়েলি দ্যাট ইজ রিয়েলি নট ফর ইউ। একটা মানুষ যদি হচ্ছে আলটিমেটলি কোনো একটা লক্ষ্য চিন্তা করে যে আমি এটা করবো, অ্যান্ড ইফ দ্যাট it is his or her passion, দেন তার মোটিভেশনের প্রয়োজন নাই, সে যে করেই হোক ইনশাল্লাহ এটা করে ছাড়বে। বরং যেটা আসতে পারে, মোটিভেশন আসা তো দূরের কথা, মানুষ বাধা দিবে ওইটা করার জন্য, আপনি ওই বাধা উপেক্ষা করে বরং ওইটা করে দেখাবেন ইনশাল্লাহ। সো যদি আপনি কোনো একটা লক্ষ্য ফিক্স করেন, যে লক্ষ্য আপনার মোটিভেশন তো দূরের কথা, মোটিভেশন তো লাগতেছেই না, আপনি পরিশ্রম করে যাচ্ছেন, মানুষ আপনাকে বাধা দিচ্ছে যে না, আপনার দ্বারা হবে না, অ্যান্ড স্টিল আপনি বলতেছেন যে না, হবে আমার দ্বারা, আই ক্যান ডু দিস ইনশাল্লাহ, দেন ওইটা আপনার জন্য, আপনি বুঝতে হবে যে ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক। বাট আপনার যদি একটা লক্ষ্য ফিক্স করার পর ওইটা আপনি মোটিভেশন হারায় ফেলেন, আপনি পরিশ্রম দিচ্ছেন, আপনাকে কেউ মোটিভেট করতে হবে, তারপর যে আপনি ভাবতেছেন যে আমি ওই লক্ষ্যটা পৌঁছতে পারবো, দেন ইউ আর রিয়েলি অন এ রং ট্র্যাক। লাইফে লক্ষ্য ফিক্স করলে ওইটায় পৌঁছানোর জন্য মোটিভেশন প্রয়োজন হয় না, আর যেটা মোটিভেশন প্রয়োজন হয় ওইটা লাইফে লক্ষ্য হইতে পারে না। আই থিঙ্ক এই সেন্টেন্সটা আমি নোট আকারে নিচে লিখে দিচ্ছি, অ্যান্ড আশা করবো আপনারা এটা মাথায় খুব ভালোভাবে গেঁথে রাখবেন। অ্যান্ড জাস্ট ইজি থিংস, দ্যাট ফিক্স ইউর গোল, অ্যান্ড ইফ ইউ রিয়েলি থিঙ্ক ইট ইজ ইউর গোল, ইউ ডোন্ট নিড এনি কাইন্ড অফ মোটিভেশন, ট্রাস্ট মি। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ফলো আস অন আওয়ার ইউটিউব, ইনস্টাগ্রাম, অ্যান্ড অলসো ইউ ক্যান ভিজিট আস অন www.greentechid.com. Thank you so much. Allah Hafiz. Assalamu alaikum.